نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والخيل والبغال والحمير لتركبوها وزينة صدق الله العظيم সম্মানিত দেশবাসী, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে ঘোড়ার মাংস খাওয়া যাবে কি যাবে না এই ব্যাপারটা নিয়ে খুবই প্রশ্ন উঠে আসছে। এই ব্যাপারে অনেকের মনে প্রশ্ন, সঠিক সমাধানটা কি? যদি আমরা এই ব্যাপারে সঠিক সমাধান বলতে যাই, আসলে আমরা দেখতে পাই ফোকাহে কারামের মধ্যে বিষয়টা নিয়ে মতভেদ রয়েছে। জমহুর ফোকাহে কারাম যেমন ইমাম শাফি রহিমাহুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ ও কিছু মালিকি মাযহাবেরও উলামায়ে কেরাম এই মত পোষণ করেছেন এবং জমহুর মুহাদ্দিসিনে কেরাম এই মত পোষণ করেছেন যে ঘোড়ার মাংস খেতে কোনো সমস্যা নেই, এটা খাওয়া যাবে। ইসহাক রহিমাহুল্লাহ এবং ইমাম আবু ইউসুফ মুহাম্মদেরও একটি মত এ ব্যাপারে রয়েছে। তেনারা দলিল দিয়ে থাকেন সহিহ মুসলিম ও সহিহ বুখারীর একটি হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামা খায়বারা আন লুহুমিল হুমুরিল আহলিয়াতি ওয়া রাখাসা ফিল খাইল। হাদিসটি ইমাম বুখারী, ইমাম মুসলিম স্বীয় সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। এখান থেকে সুস্পষ্ট প্রমাণিত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের দিন গৃহপালিত গাধা খেতে নিষেধ করেছেন, তবে ঘোড়ার মাংস খাওয়ার অনুমতি দিয়েছেন। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও একটি হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিম এসেছে। তিনি বলেন যে নাহারনা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাসান ফাআকালনা। এই হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম স্বীয় গ্রন্থে এনেছেন সহিহ সূত্রে। এখানেও বলা হয়েছে যে তিনি বলেন, আমরা রাসূলের যুগে, নবীর যুগে ঘোড়াকে নহর করেছি এবং আমরা সেটা খেয়েছি। এখান থেকে প্রমাণিত হয় যে আপনার ঘোড়ার মাংস খেতে পারবে। এই হাদিসটিও জমহুর ফোকায়ে কেরাম, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, জমহুর মুহাদ্দিসিনে কেরাম দলিল দিয়ে থাকেন তাদের পক্ষে। আরেকটি হাদিস জাবের ইবনে আব্দুল্লাহ থেকে এসেছে, তিনি বলেন যে সাফারনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুন্না নাকুলু লাহমাল খাইলি ওয়া নাশরাবু আলবানাহা। এই হাদিসটি ইমাম বাইহাকি, ইমাম দারকুতনি তাদের স্বীয় গ্রন্থে সহিহ সনদে উল্লেখ করেছেন। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, রাসূলের সাথে আমরা সফর করেছি এবং সফরে আমরা ঘোড়ার মাংস খেয়েছি, ঘোড়ার দুধও খেয়েছি। এই কয়েকটি হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে ঘোড়ার মাংস খেতে কোনো সমস্যা নেই, আর অধিকাংশ ফোকায়ে কেরামের এটি মত। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং সাহেবানির একটি মত আছে, তারা বলেন না ঘোড়ার মাংস এটা খাওয়া যাবে না, তারা এটাকে মাকরু বলে থাকেন। অবশ্যই তারা তাদের মতের পক্ষে দলিল দিয়ে থাকেন কোরআনুল কারীমের 14 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাহলের 8 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাতান। আল্লাহ এখানে বলছেন খচ্চর, ঘোড়া, গাধা এগুলো মূলত আরোহণের জন্যে, সৌন্দর্যের জন্যে। এছাড়া এগুলো যুদ্ধ বিগ্রহে ব্যবহার করা হতো। এই সূরাতে আল্লাহ পিছনে কোন কোন প্রাণী খাওয়া যাবে এই বিষয়গুলো উল্লেখ করেছেন, কিন্তু এখানে এসে ঘোড়া, আপনার গাধা এগুলো খাওয়া যাবে কথা বলেন না, এগুলো আরোহণের বস্তু এই কথা বলেছেন। তাই এই আয়াত থেকে তারা প্রমাণ করতে চাচ্ছেন যে এগুলো খাওয়া যাবে না মূলত। এছাড়াও তারা একটি হাদিস উল্লেখ করেন, যে হাদিসটি খালিদ ইবনে ওয়ালিদের পক্ষ থেকে বর্ণিত। তিনি বলেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লুহুমিল খাইলি। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে ঘোড়ার গোশত খাওয়া যাবে না। মূলত আমরা যদি দেখি এই হাদিসের ব্যাপারে অনেক ফোকায়ে কেরাম, অনেক মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন মতবিনিময় করেছেন। মুসা ইবনে হারুন, প্রখ্যাত হাদিস বিশারদ, হাফেজ হাদিস, তিনি বলেছেন যে আসলে হাদিসটা দুর্বল হাদিস। এছাড়াও ইমাম বুখারী বলেছেন যে হাদা হাদিসুন ফিহি নাযার। হাদিসটির ব্যাপারে তিনি মন্তব্য করেছেন। তারপরে
এই হাদিসের ব্যাপারে ইমাম বাইহাকিও বলেছেন যে হাদিসটি হাদিসুন সানাদুন মুতরাবুন, হাদিসের সনদটা ব্যাপারে তিনিও কালাম করেছেন। তো আমরা দেখতে পাই সামগ্রিকভাবে হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিন কেরামের বিভিন্ন কথা আছে, তাই সহি হাদিসের মোকাবেলায় এই হাদিসটা অতটুকু ঠিকই না। তাই আমরা যদি সামগ্রিক বিবেচনায় ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কি যাবে না এ ব্যাপারে বলি, তাহলে এতে কোনো সমস্যা নেই, এটা আমরা বলবো। যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাকে মাকরু বলেছেন, মাকরু বললেও তিনি মাকরু তাহরিমি বলেননি, মাকরুহে তানজিহি বলেছেন, তাহলে এতে আমরা আশা করি কোনো সমস্যা হবে না।